নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি বাজারে চিচিঙ্গা নিতে। দেখো এত বড় বড় চিচিঙ্গা, একটা 1 কিলো, কোনোটা 800, এত বড় বড়। একটু ছোট চিচিঙ্গা পেলাম না। তা আজ আমি চিচিঙ্গা রেসিপি করে দেখাবো। তার জন্য আমি একটা নিয়ে নিচ্ছি। এই চিচিঙ্গা একটাই নেব, সব বেশি বেশি। আমার ঘরের লোক চিচিঙ্গা খায় না। আজকে চিচিঙ্গা তো রান্না করবই, ও তো খাবে, ওর বাবাও খাবে, সবাই খাবে। তা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে চিচিঙ্গাটা বানাবো। আমি ডিম দিয়ে চিচিঙ্গাটা বানাবো। তো দেখো মাঝখানে ফালি করে নিয়েছি, নিয়ে এবার চিচিঙ্গার গাটা একটু আঁচড়ে নিচ্ছি, মানে ছালটা ওপরের যে খোসা আঁশ মতন ওইটা ছাড়িয়ে নিচ্ছি। এটা না ছাড়ালেও হয়, কিন্তু তবুও আমার মনে হয় নানান হাতে আসে তো সবজিগুলো, তারপরে এখানে সেখানে ফেলে দেয়, যেটা দেখি রাস্তাঘাটে। সেই জন্য ভালো করে একটু গাটা চেঁচে নিলাম। আর এই না চাচলে না এই জিনিসটা একদম পুরো সবুজ লাগে। যাই হোক, ভালো করে এপাশ ওপাশ করে পরিষ্কার করে নিচ্ছি। এবার দেখো ধুয়ে নিয়েছি। এবার মাঝখানে একটু ফালি করে নিচ্ছি। আর এটা না একটু বড় বড় করে কাটতে হবে। আর চিচিঙ্গাটা খুব ছোট ছোট করে কোচালে কী হয় বলো তো, একদম ঘেটে যায়, নরম হয়ে যায়। আর এটা আমি একটু ডিম দিয়ে করব, সেই কারণে একটু বড় বড় করে করছি। বেশ বড় বড় করে কাটতে হবে, ঠিক এইভাবে। দেখো সবগুলো আমি কুচিয়ে নিচ্ছি। সত্যি আজকাল যা দিন পড়েছে, বাচ্চারা বাচ্চারা কেন, আমরাই মানে সবজি খুব একটা পছন্দ করি না, একদম সবজি খেতে চায় না। এক আলু ভাজা, ব্যাস ওটাই যেন ওদের ভালো। তা দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। একটা পেঁয়াজ দিয়েছি মাত্র, এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর বেশ কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, আর 4টে ডিম নিয়েছি এখানে। এবার প্রথমে ডিমটা একটা পাত্রে ভেঙে নেব। আমার পাত্রটা ছোট হয়ে গেছে। আর এই যে দেখো ডিমটার মধ্যে না এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই চিচিঙ্গার মধ্যে আর পেঁয়াজ দেবো না, তবে চিচিঙ্গা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করলে বেশ সুন্দর লাগে খেতে। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু চিচিঙ্গায় আমি লঙ্কার গুঁড়ো দেবো না, আমি ডিমেই মিশিয়ে দিচ্ছি। এবার দেখো ছুরি দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি। একটু বড় জায়গা হলে বেশ ফাটাতে ভালো হতো, তা বেশি ফাটানোর দরকার নেই, যেটুকু হয় ওটুকু হলেই চলবে, শুধুই লঙ্কার গুঁড়ো নুনটা মেশানোর জন্য। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখো। এবার ফাটানো ডিমটা দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে নেব, বেশ ঝুরি ঝুরি মতন হবে। আর এর সঙ্গে দেখো যে পেঁয়াজটা কুচিয়ে দিয়েছিলাম, ডিমের সঙ্গে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে, যেহেতু আলাদা করে আমার ভাজার কোনো দরকার নেই। তো আমার ডিম ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আবারও কড়াইতে তেল দিয়েছি, আর এখানে গোটা কয়েক জিরে দিয়ে দিলাম। আর যে তেজপাতা, শুকনো লঙ্কা, এটাও দিয়ে দিলাম।
এবার দেখো এই যে চিড়ে রেখেছিলাম যে কাঁচা লঙ্কাগুলো, ওটাও দিয়ে দিলাম। বাবা, দেওয়ার সঙ্গে সঙ্গে ফটাস ফটাস করে ফাটতে শুরু করে দিয়েছে। সঙ্গে সঙ্গে দিয়েছি ঢেলে চিচিঙ্গাটা। আর আজকে এত লঙ্কা দিলাম কেন বলো তো? আজকে সোমবার, আমি খাই না, আমার নিরামিষ তো, সেই কারণে একটু বেশি করে লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম চিচিঙ্গায়। তবে ছোটোবেলায় জানো একটা শুনতাম, আমার বন্ধুবান্ধবরা বলতো, কেউ বলতো হোপা চিচিঙ্গাটাকে, তারা বাংলাদেশি ফরিদপুরের মানুষ ছিল, বলতো হোপা। আবার আমার মার মুখে শুনেছি বলতো এটাকে কুশিয়ানাজ। মা ঠিক বলতো না, আমার ঠাকুমা বলতো কুশিয়ানাজ। আর আমরা চলতি কথায় আমরা এটাকে জানি চিচিঙ্গা। যাই হোক, নানান দেশের নানান রকমের ভাষা হয়। দেখো একটু ভালো করে নেড়ে নিতে হবে চিচিঙ্গাটা। দেখো এমনি সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার যে ডিমের ঝুড়িটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। কিন্তু ডিমের ঝুড়িটা দেখো প্রথমে অনেকটা দেখিয়েছিলাম, পরে দেখি বাবা, আমার ছেলে যাচ্ছে আর মুটমুট করে নিয়ে আসছে, যাচ্ছে আর মুটমুট করে নিয়ে আসছে। তো দেখো আমার ডিমের ঝুড়ি করা চিচিঙ্গা রেডি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো। ধন্যবাদ।